তো বন্ধুরা, অনেকেই রয়েছে যারা ভিপিএন ইউজ করার পরেও ক্যাপকাটের সমস্ত টুলস ইউজ করতে পারছে না। তো কিছু কিছু টুল ইউজ করতে গিয়ে এই প্রবলেমগুলো তাদের দেখা দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোন ভিপিএন সবচেয়ে ভালো কাজ করে, আর কোন ভিপিএন ইউজ করলে এই সমস্ত টুলস দেখা যাবে না, আর ভিপিএন ইউজ করার পরেও যদি এই সমস্ত টুল দেখা দেয় তাহলে কি করলে সেটা আর দেখা দেবে না। তো চলুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু ডিটেলসে আপনাদের কাছে বলবো। সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন, আর ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটা প্রবলেম, যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা দেখা দিতে পারে। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে আমি আপনাদের ভিপিএন নিয়ে কথা বলবো যে কোন ভিপিএনটি সবচেয়ে ভালো কাজ করবে। তো আমি আমার যে ভিপিএনটি রয়েছে সেটা আপনাদের বলছি। তো এটাকে আপনি ডাউনলোড করতে সবার প্রথমে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে জাস্ট সার্চ বাটনে ট্যাপ করে সার্চ করবেন। এখানে সার্চ করবেন যে অক্টে বাংলা করে নিই, অক্টোহাইড ভিপিএন। অক্টোহাইড ভিপিএন দেখতে পাচ্ছেন উপরের নিচে চলে এসেছে। তো সিম্পলি সেটাকে টাইপ করে এখানে লোগোটা দেখবেন। লোগোটা দেখে আপনি সিম্পলি সেটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার ডাউনলোড রয়েছে, সেটাকে আমি একবার আপলোড দিয়ে নিচ্ছি। তো আপনি সেটাকে ডাউনলোড করে নেবেন। তো আপলোড হওয়ার আগে একটা কথা আপনাদের বলে দিই যে এর পরে একটা ভিডিও আমি নিয়ে আসতে চলেছি যে ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো সেখানে সম্পূর্ণ ভালোভাবে নিখুঁতভাবে শেখানো হবে যে ক্যাপকাটে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো এবারে দেখতে পাচ্ছেন আমার এখানে যে অক্টোহাইড ভিপিএন সেটা কিন্তু অলরেডি আমার আপলোড হয়ে গেছে। তো আপনি সিম্পলি সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের পরে সেটাকে ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো আপনি সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে জাস্ট ভিপিএনটাকে কানেক্ট করবেন। তো এখানে জাস্ট সেখানে ক্লিক করবেন, করলে কিন্তু আপনার সেই ভিপিএনটা অন হয়ে যাবে, অলরেডি কানেক্ট হয়ে গেছে। এবারে আপনি সিম্পলি সেটাকে ব্যাক করে নেবেন। আমি ব্যাক করে নিচ্ছি। আগে প্রবলেমটা আপনাদের দেখাচ্ছি, এবারে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো ক্যাপকাট যদি আপনার কাছে না থাকে, আমি আমার যে ডেসক্রিপশান বক্স সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবারে এখানে যা নিউ ভিডিও যে আছে সেখানে আমি ক্লিক করে আমার ভিডিও, মানে যে ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো প্রবলেমটা কি আপনাদের দেখাবো। তো সেই ভিডিওতে আমি ক্লিক করে এখানে ক্লিক করার পরে এবার আপনাদের যে প্রবলেমটা সেটাই আপনাদের দেখাচ্ছি আমি। তো ভিডিওটি সিলেক্ট করার পরে এখানে আপনি সিম্পলি এফর্টসে ক্লিক করবেন। যে এফর্টসে ক্লিক করবেন, করার পরে দেখবেন আপনার যে সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো সেই টুলসটা আপনি সম্পূর্ণ ইউজ করতে পারবেন না। তো আরও কিছু কিছু মানে টুলস হয়েছে যেটা আপনি ইউজ করতে পারছেন না। তো আমারও সেম প্রবলেম হচ্ছিলো, তারপরে আমি সেটাকে সলভ করি। তো এবারে আপনি কি করবেন, আপনি সিম্পলি আবার ব্যাক করে নিয়ে আপনার যে ভিপিএনটা আছে সেটাকে আগে অফ করবেন। তো আপনাকে কিন্তু এটা আগে করতে হবে, তারপরে কিন্তু আপনি ক্যাপকাটে কাজ করতে পারবেন। তো এটাকে অফ করবেন, করার পরে আপনার যে ক্যাপকাটটা রয়েছে সেটাতে কয়েক সেকেন্ড চেপে ধরে অ্যাপ ইনফো আছে সেখানে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সবার প্রথমে নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন যে স্টোরেজ ইউজিং, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। তো সবার প্রথমে এটাকে ক্লিয়ার করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি সিম্পলি উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিয়ার এনার্জি, সেটাকে ক্লিয়ার করে দেবেন। দেওয়ার পর দেখতে পারবেন এখানে 0 B হয়ে আছে। এবার আপনি ব্যাক করে তার নিচে একটা অপশান দেখতে পারবেন ওপেন বাই ডিভাইস, যেটা অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পরে এটা যদি আপনার অন থাকে তাহলে সেটাকে অফ করে দেবেন। তো কিছু করতে হবে না, জাস্ট সেটাকে ক্লিক করে অফ করে দেবেন। দেওয়ার পরে আপনি আবার ব্যাক করে নেবেন। আবার এখানে একটা সেটিং দেখতে পাবেন যে ফোর্স স্টপ যে অপশানটি রয়েছে, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে সেটাকে অফ করে দেবেন। ফোর্স স্টপে ক্লিক করে জাস্ট এখানে ফোর্স স্টপ যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। এবারে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন মেসেজ ইন নোটিফিকেশান, যে অপশানটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি আমার যে সেটিংগুলো রয়েছে সেগুলোকে দেখে সেম টু সেম আপনি সেই সেটিংগুলো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন নিচের যে অপশানগুলো সেগুলো সব অ্যালাউ করা রয়েছে, একটাই শুধু অপশান রয়েছে সেটাকে আমি আনঅ্যালাউ করে রেখেছি। তো উপরে একটা সেটিং রয়েছে সেটাকে আপনিও অ্যালাউ করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশান যে অপশানটা রয়েছে সেটাকে আপনি অন করে রাখতে পারেন, অফ করতে পারেন, কোনো যায় আসে না উপরেরটা। তো আবারও আপনি ব্যাক করে এখানে স্টোরেজ ইউজ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে আবারও যে সেটিং ইউজ যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে
যে ক্লিয়ার ডেটা যে অপশানটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। তো এটাকে ক্লিক করলে কিন্তু সমস্ত ডেটা যে আপনার আগের যে যত এডিট করেছেন সেগুলো ডেটাগুলো মানে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার করার পরে আমার এখানে অলরেডি সব জিরোকে বি হয়ে গেছে। তো আপনারও কিন্তু জিরো বি হয়ে যাবে। তো জিরো বি হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এবারে ক্যাপকাটে খুব সহজেই কিন্তু কাজ করতে পারবেন। তো একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি এগুলো কাজ করার পরে আপনি অবশ্যই ভিপিএন আগে অ্যাড করবেন, তারপরে আপনি ক্যাপকাটটা ওপেন করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ভিপিএনটা আবার সেমভাবে আপনি অন করে নেবেন। তো আমি এখানে ভিপিএনটা অন করে নিচ্ছি। তো দেখছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। এবারে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এবারে আপনার যে ক্যাপকাটটি সেটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনি দেখতে পাবেন ক্যাপকাটটা সম্পূর্ণ একদম নতুন, যে আগের ভিডিও যা ছিল সমস্ত কিছু কিন্তু নতুন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। করার পরে নিউ ভিডিওস যেখানে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন, করে আপনার নতুন একটা ভিডিও আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে নতুন একটা ভিডিও নিয়ে নিচ্ছি, নিউ ভিডিওতে ক্লিক করে। তো এখানে তার আগে আপনার দেখতে পাচ্ছেন এখানে পারমিশন নিচ্ছে, অ্যালাউ মেরে দেবেন। অ্যালাউ মারার পরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও মানে যে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাকে জাস্ট একবার দেখিয়ে দেবো যে আমার সেই টুলসগুলো দিচ্ছে কি না। নিয়ে অ্যাডে মারবেন। এবারে দেখছেন আমার কিন্তু সেখানে চলে এসছে। তো এবারে আপনি দেখুন এফর্টসে ক্লিক করে আপনার ভিডিওটি কাজ করছে কি না, আপনার টুলসগুলো কাজ করছে কি না। তো আমি এখানে এফর্টসে ক্লিক করছিলাম, করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এফর্টস পাওয়া যায়। সমস্ত এফর্টস কিন্তু এবার কাজ করবে আশা করি। তো দেখুন অলরেডি কিন্তু আমার এফর্টসগুলো চলে এসেছে। তো যেহেতু আমি এখানে সম্পূর্ণ নতুনভাবে করেছি তার জন্য কিন্তু এফর্টসগুলো আমার এখানে ডাউনলোড করতে বলছে। তো আমি একটা ডাউনলোড করে জাস্ট চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কাজ করছে কি না। তো এটাকে ডাউনলোড করছি। তো দেখুন আমার কিন্তু অলরেডি যে এই এফর্টসের ভিডিওটি যদি আপনি দেখে টুলসগুলো কাজ হাসেন করছে দেখুন। তাহলে আরও কিন্তু সমস্ত আমাদের টুলসগুলো এই কিন্তু আপনার খুব সহজেই কাজ করবে। আপনি আরও যে সমস্ত টুলস আপনার কাজ করছিল না কিন্তু এবারে আপনি সেগুলো দেখবেন খুব সহজেই কিন্তু কাজ করছে। তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা ভিডিওটি ফলো করে দেবেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।